যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোনো দলের লোক নয়, এরা ডাকাতি। যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর, এরা লুটেরা, এরা সন্ত্রাসী, এরা বেয়াদব, এরা কোনোদিন কোনো মানুষের বন্ধু হতে পারে না। ঠিক না ঠিক? একটা বাড়ির দোষ কি? মোটরসাইকেলের দোষ কি? মোটরসাইকেল একটা লোক চালাচ্ছে, সে না চালালে আরেকজন চালাবে। একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে। ঠিক না ঠিক? একটা ঘরে আমি উঠেছি, ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই, সবাই আমেরিকা, কিন্তু ঘরটা আছে, সেখানে আমরা থাকতে পেরেছি। ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটা মানবো। রাজি আছি তো? এই মাহফিলটায় যে ছেলেগুলো করেছে, এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওদের লেবেল হলো ওরা ইসলাম। ওরা কি? ওরা কি? আপনি কি? আপনি আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাজাকারে ঘৃণা করছ, আল্লাহ রাজাকারের টেবলেট খাওয়ায়া তোদেরকে পিসা দিয়া পিটায়া বের করে দিয়েছে। রাজাকারকে ঘৃণা করেছো। এখন 12 বছর 13 বছরের পোলাপান গান বানিয়েছে, তুমি খে আমি খে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়েছে হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার। আল্লাহর কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই, যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। একটা ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে বেনামাজি, সে একজন মানুষ, তার মুখে খাবার তুলে দেওয়া আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটাই আমরা 5 ওয়াক্ত নামাজে শিখি। ঠিক না ব্যাঠি? ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আমি নিজে অসুস্থ, আমার আসার না আসলে আমি গুনাহগার হতাম না, কিন্তু এই আল্লাহর ওলির থেকে আপনারা বেঁচে থাকবেন। যারে ধরে তারে ধরেই ধরে। আমি কইতেছি আমি বিছানায় শুয়ে আছি, কয় গাড়ি তুলে। কইলাম আমি হাঁটতে পারি না, কয় গাড়ি তুলে। হুকুম করেছেন, আমি চলে এসেছি। আমাদের এটা দিনের সম্পর্ক। শেফাউলের একটা প্রোগ্রামে আমি 14 বছর এসেছি। এই 14 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার শেফাউলকে বলা হয়েছে, আমার অত্যন্ত আদরের, যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে। শেফাউল বলছে না, শুরু করছি ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করি। আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? আরো আস্তে কর। সবচেয়ে বেশি হেফজখানা কোন থানায়? সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়? না, ইসলাম বিরোধিতা না, আপনারা ঠেলায় বলে। আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা, কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে, আনারস যে খেয়েছে, মাছ যে খেয়েছে, কাপাসিয়াকে কোনোদিন সে ভুলতে পারবে না। এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোনো দেশে নাই। ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো করে। আমি আল্লামা সাইদি সাহেবের বাড়িতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি আমার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাই, কিন্তু উনি বলেছেন বাবা বুড়া বয়সে ভাইটাই বলে বেইজ্জতি করো না, আগে যেটা কইতা হেঁটেই করে। তো আমি ওখানে গিয়েছি, ওখানে কোনো মাইকিং ছিল না, কোনো পোস্টার ছিল না। আপনাদের এই মাঠ, এরকম মাঠ কয়েকটা ভরে গেছে আল্লাহর গোলামদের দ্বারা। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন স্বতঃস্ফূর্ত ভাবে। আমরা ভাই ভাই হয়ে যাব। আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের কোনো হিংসা নাই, জিজ্ঞাসা নাই। আমার যে ভাই বিপদে পড়েছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমরা যাব। আপনারা আপনাদের প্রিয় মাওলানা শেফাউলকে পাবেন, আপনাদের প্রিয় সালাউদ্দিনকে পাবেন, আপনাদের প্রিয় আলেমদেরকে পাবেন, আমাদের ফরাদ মোল্লা আছেন, ফরাদ মোল্লা ভাইকে পাবেন। তারপরে যত এই ভাইরা আছেন, আপনারা ফোন করলে এদেরকে আপনাদের পাশে পাশে পাবেন। সেই জন্য যারা কোনো দুষ্কৃতি কাজ করতে আসে, আমরা একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো আপনারা? চাঁদাবাজের কোনো জায়গা আমরা বাংলাদেশে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না বাংলাদেশে। এক চাঁদাবাজ উৎখাত হয়েছে, অন্য কোন নব্য চাঁদাবাজ আমরা গজাতে দেব না। আমাদের বুকের রক্ত দিয়ে হলে আমরা সেটা ঠেকাবো। ঠিক না ঠিক? চাঁদাবাজ হারামখোর, হারামখোর দুনিয়াও শেষ, আখিরাতও কোন হারামখোরের পরিণতি ভালো হয় না। আমাদের যিনি ছিলেন, ওনার বাসভবনে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে মাটির নিচে। কয়েকদিন পরে সাংবাদিকরা গিয়ে স্টিলের আলমারি সরিয়ে দেখে যে একটা নিচে একটা রাস্তা, নিচে নেমে দেখে এরকম মায় বিশাল তাকে তাক 1000 টাকার নোট। নিয়ে যেতে পারছে? পারে নাই। কোন হারামখোর কখনো শান্তিতে থাকতে পারে না।
আমরা সেই জন্য যে আরেকজনের ভালো চায় তার ভালো চান কে? যে আরেকজনের কল্যাণ করে তার কল্যাণ করেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষ কে? আপনারা কি সবচেয়ে ভালো মানুষ হতে চান? আরো জোরে বলেন, ভালো মানুষ হতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথায়, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, মানুষের উপকার করে। আমরা সবাই মানুষের উপকার করব, আমরা কারো অপকার করব না। আমাদের যত নেতারা অতিবাহিত হয়েছেন, যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। বর্তমান যত দলের নেতা আছে তাদেরকে আমরা চাই তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, তারা যেন সমাজের কল্যাণে কাজ করে, তারা যেন নিবৃত মানুষের কল্যাণে কাজ করে। সেই জন্য আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আমরা হিংসা ভুলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, আমরা কালেমা পড়া লোকের জন্য দোয়া করতে পারবো না? কথা বলেন, পারবো না? আসুন সবাই, এই জুমার দিন এই সময়টা মকবুল সময়, বুখারীর হাদিস দ্বারা বর্ণিত। জুমার দিন একটা সময় থাকে যে সময় আল্লাহ কারো হাত ফিরিয়ে দেন না। হতে পারে সেই সময়টি এখন। আমাদের এই সভাপতি ও অর্থ সম্পাদকের সম্মানিত পিতা মৃত্যুবরণ করেছেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব। আসরের আগে এমনি দোয়া কবুল হয়, মাগরিবের আগে। আমরা এই সময় প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। যারা আমাদেরকে মেরেছে, সেলমান কাতা আফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে জোড়া লাগাও। যে তোমার উপরে জুলুম করেছে তাকে মাফ করে দাও। আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি। আমার এই সাংবাদিকদের জন্য আপনারা দোয়া করবেন, এই ক্যামেরাম্যানদের জন্য দোয়া করবেন, আরো যারা এসেছেন, বাজারের ব্যবসায়ী সহ সকল ধর্ম বর্ণের সবার জন্য আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, কাপাসিয়া, ঘাগটিয়া এই মাঠে এই সুন্দর সুন্দর ছেলেরা যেই মাহফিলের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে, যত মানুষ এখানে হাজির হয়েছে গাজীপুরের এই ময়দানে, সকল মানুষের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের এই মাহফিলের আজকের প্রধান অতিথি রিয়াজকে তুমি কবুল করে নাও, সভাপতিকে তুমি কবুল করে নাও, মাওলানা শেফাউল হক সাহেবকে তুমি কবুল করে নাও, যত ওলামা হযরত এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। হান্নান শাহের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আরো যে সমস্ত নেতা এই কাপাসিয়ার মাটিতে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সুন্দর সুন্দর শিশুরা জীবন দিয়ে গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। হসপিটালে আহত হয়ে যারা কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক তুমি দান করে দাও। যেই দলের লোকেরা তাদের পাশে দাঁড়িয়েছে সেই দলভুক্ত তুমি আমাদেরকে করে দাও। আল্লাহ, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবার বিপদ মুসিবত তুমি দূর করে দাও। যারা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তলিয়ে দিতে চেয়েছে তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত তাদের নসিব না হলে পানি দিয়ে নূহের মতো তাদেরকে ধ্বংস করো। আল্লাহ, বাংলাদেশের এই সুন্দর সম্পর্ক তুমি অটুট রাখো। আমি দেখেছি বহু হিন্দু মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে আর মুসল্লিরা তাদেরকে পাহারা দিয়েছে। আল্লাহ, এই সুন্দর সম্পর্ক তুমি বজায় রাখার তৌফিক দান করে দাও। মাওলানা শেফাউল হক সাহেব সহ সালাউদ্দিন সহ যত আলেম এখানে হাজির হয়েছেন সবাইকে তুমি কবুল করো। সকল স্কুলের ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। যত ক্ষতি হয়েছে দেশের তোমার রহমত দিয়ে তুমি মালামাল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যেই ছেলেরা যেই সংগঠনের আয়োজনে এই প্রোগ্রামটা হয়েছে এই ছেলেগুলোকে তুমি কবুল করো।
এদেরকে যারা সাহায্য করে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, বারবার মনে পড়ে আল্লামা সাঈদীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লামা সিফায়েতুল্লাহ সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লামা রফিক সাঈদীকে তুমি মাফ করে দাও। আল্লামা যত মাসুম সাহেব সহ যত আল্লামা মারা গেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যত ওলামা হযরত এখন দুনিয়াতে আছে, বিশেষ করে বাংলাদেশে, সবাইকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও। আল্লাহ ঐক্যের জন্য যারা চেষ্টা করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আপনার জন্য মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারেন সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। সভাপতির আত্মীয় মারা গেছে, তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ীর ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। আমার মোবারকের স্ত্রীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মুনাজাতেই মুনাজাত জানি না। আজকে খুব মনে পড়ছে শেফাউলের ভাইয়ের কথা, যিনি তাফসীরুল কোরআন মাহফিলে আমার সাথে বসে থাকতেন, আজকে তিনি দুনিয়ায় নাই। আল্লাহ তুমি তাকেও জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দাও। আমাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো, কোরআনের জন্য কবুল করো। এদেশের ভাগ্যকে তুমি কোরআন দিয়ে বদলিয়ে দাও। মৃত্যুর সময় যখন দুয়ারে আসবে সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।